আজ ৩রা আগস্ট, আগস্ট মাসের ৩ তারিখ। আজকেই জাতিসংঘ থেকে ভলকার তুর্ক আমাদের বাংলাদেশের শেখ হাসিনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফোন করেছিল যেন কোনোভাবেই ছাত্র জনতার উপরে গুলি চালানো না হয়। আমরা অনেকেই শেখ হাসিনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নানানভাবে গ্লোরিফাই করি, নানানভাবে তাকে প্রেজেন্টেশন করার চেষ্টা করি, হিরো বানাবার চেষ্টা করি, টু বি এ হিরো অফ জুলাই 24। কিন্তু ব্যাপারটা আসলে তার স্বয়ংক্রিয় ছিল না, তার উপরে চাপ ছিল মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের অধিকার প্রোটেক্ট করার তার উপরে চাপ ছিল জাতিসংঘ থেকে। নয়তো তার দিক থেকে এবং সিনিয়র জেনারেলের দিক থেকে একটি ইচ্ছা ছিল ছাত্র জনতার উপরে তারা গুলি চালাবে। এটার প্রমাণ হলো সাঙ্কারপোল, বাড্ডা, তারপর উত্তরা, কিছু কিছু জায়গায়, যাত্রাবাড়ি, মিরপুর ২, এসব জায়গায় কিন্তু সেনাবাহিনী গুলি চালিয়েছে স্পষ্টতর। সর্বশেষ আল জাজিরার রিপোর্ট যা প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে ৭টি প্লেসে সেনাবাহিনী গুলি চালিয়েছে। এতে প্রমাণিত হয় সেনাবাহিনীর উপরে গুলি চালাবার নির্দেশনা ছিল এবং তাদেরও সেই অভিপ্রায় ছিল। তাদের খুনি পলাতক নেত্রী, বেয়াদ্দপ নেত্রীকে রক্ষার জন্য তাদের গুলি চালাবার ইচ্ছা ছিল। কিন্তু ভলকার তুর্ক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান, ওই যে চুল নেই মাথায়, আবার শেখ হাসিনা পালানোর পর যার ব্যাপারে রিপোর্ট দিয়েছিল, সে ভলকার তুর্ক স্পষ্টতর সেনাবাহিনীকে ফোন করিয়েছে, নিজে করেছে, কোনোভাবেই যদি ছাত্র জনতার উপরে গুলি চলে তাহলে অবশ্যই বাংলাদেশের যে ৭,৫০০, আগে ১৩,০০০ ছিল, ৭,৮৪০ জন আর্মি রয়েছে জাতিসংঘের মিশনে, তাদের মিশন বন্ধ হয়ে যাবে। এটা একদম জাতিসংঘ থেকে বলা হয়েছে। এখন এই যে ৭,০০০ লোক ছিল, ভবিষ্যতে ১২, ১৪, ১৬,০০০ হইতে পারে। যারা সেনাবাহিনীতে চাকরি করে তাদের বেতনের বাইরে একটি এক্সট্রা ইনকাম হলো মিশন। আর এই মিশন যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের অবসরের সমপরিমাণ টাকা বন্ধ হয়ে যায়। অর্থাৎ রিটায়ার্ডে যাওয়ার পর তারা যে পরিমাণ টাকা পায় তার প্রায় সমপরিমাণ টাকা পায় এবং অনেক ক্ষেত্রে বেশি পায় যদি মিশনে যায়। তাহলে একজন সৈনিক অথবা অফিসার যদি একবার মিশনে যায়, একবার মিশনে গেলে একটি রিটায়ারমেন্টের সমান টাকা পায়। কেউ কেউ ৩টাও পেয়ে যায়, আর ২টা তো অ্যাভেলেবেল পায়। সার্কিট ২০-২২ বছর চাকরি করে সৈনিকরা, আর যারা অফিসার তারা অবশ্যই ৩বার পেয়ে যায়, কারণ তাদের চাকরি হলো প্রায় ৩৪ বছর, ৪০ বছরও করে। যেমন এখন যে ওয়াকার, সে কিন্তু ৩৯ বছর চাকরির বয়স হয়ে গিয়েছে, ৪টি মিশন পেয়েছে। তো তাদের এই মিশন বন্ধ হয়ে যাওয়া মানে বিশাল একটি, তার সৎভাবে, এটা তো হালাল ইনকাম, হালাল পথ বন্ধ হয়ে যায়। এই হালাল পথটাকে ওপেন রাখার জন্য, কারণ হালাল ইনকামের জন্য কাউকে আনসার করতে হয় না, কারোর প্রশ্নের সম্মুখীন হতে হয় না। হালাল ইনকামের মজাই আলাদা। তো সেই হালাল ইনকাম বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল বিদায়ী বিশেষত জুনিয়র অফিসার এবং সেনা সদস্যরা, যারা সৈনিক, তারা কোনোভাবে রাজি হয় না এই ছাত্রদের উপরে গুলি চালানোর জন্য। তাহলে দুটি শক্তি, এক হলো জাতিসংঘের মিশন, আরেকটি হলো সৈনিক লেভেল এবং জুনিয়র অফিসার লেভেল। এই দুইটি শক্তি ছাত্র জনতার উপরে গুলি চালাতে রাজি ছিল না। যখন আমাদের সময় যখন ভোর ৭টা, তখন আমেরিকার সময় কয়টা? আমেরিকার সময় কিন্তু রাত ৩টা। আমাদের সময় যখন সকাল ১০টা, তারা একটু পিছিয়ে সময়। ঠিক আমাদের অফিস সময় তারা ভোরে সকাল সকাল ফোন দিয়েছিল সেনাপ্রধানকে। সারা দিন ওয়াকারুজ্জামান ভেবেছে শেখ হাসিনাকে তো রক্ষা করতে হবে, একদিক দিয়ে আত্মীয়, আরেক দিক দিয়ে তার মতো অফিসার তো সেনাপ্রধান হওয়ার কথা না, তাকে সিনক্রোনাইজ করে সেনাপ্রধান করা হয়েছে যেন সে তার কথা শুনে। ওয়াকারের অনেক অপরাধ রয়েছে, সে কিন্তু আর্মির কয় ডিপার্টমেন্টের হেড ছিল। তাহলে পার্সেসে বুঝেন হাজার হাজার কোটি টাকা, একটা বোয়িং কিনতে হয়, একটা জাহাজ কিনতে হয়, একটা হেলিকপ্টার কিনতে হয়, এগুলো একটা বহু টাকা। সেইখানে কিছু প্রবলেম ওয়াকারের ছিল, যে কারণে এই দুর্বলতার কারণে সে শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছিল এবং গুলি করা যাবে না এই অর্ডার সে সেনাবাহিনীকে দেয় নাই। এই কারণে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী কিন্তু গুলি চালিয়েছে। তাদের হাতে স্পষ্টতর ১২০ জন নিহত হয়েছে। এটা জাতিসংঘের রিপোর্ট, আমাদের বাংলাদেশের কারো রিপোর্ট না। তো সারাদিন সে ভাবনা চিন্তা করেছে। সন্ধ্যা ৭টায় মিরপুর ১২ পিএসসির সেনাবাহিনীর দরবার হলে তারা বৈঠক করেছে সেনা অফিসারদের সাথে। সেখানে সিনিয়র অফিসাররা কথাই বলতে পারে নাই। অনেক অফিসার মারতে গেছে, গুলি করতে চাইছে ডাইরেক্ট,
যে আমরা গুলি করব, আমরা শেখ হাসিনাকে রক্ষা করব। কিন্তু ওয়াকারুজ্জামান বলেছে এখন যদি আমরা রাস্তায় গুলি চালাই তাহলে অফিসে আমাদের উপরে গুলি চলবে। বুঝতে পারছেন? রাস্তায় যদি ছাত্রদের উপরে সেনা সদস্যরা গুলি চালায় তাহলে অফিসের ভিতরে অফিসারদের উপরে গুলি চলবে। তো এখন কয়েকটা ভাগ হয়ে গেছে, সেনাবাহিনীর মধ্যে কয়েকটা বিভাজন সৃষ্টি হয়ে গেছে। সেই বিভাজনের কারণে সেনাবাহিনীর কঠোর সিদ্ধান্ত, ওয়াকারের মানুষ মারার প্রকল্প আর এগিয়ে যায়নি। তাৎক্ষণিক ওয়াকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসার পর সে মূলত একটি গুটিবাজির সিদ্ধান্ত নেয়। এদিক দিয়ে সরকার গঠনের তোড়জোড় চলে। আসিফ মাহমুদকে সে স্পষ্টতর বলেছে ওয়াকারকে যেন না করা হয়, কিন্তু আসিফ মাহমুদ, শিবিরের সাদেক কায়েম, সিবগাতুল্লাহ এরা সবাই বলেছে আমরা ওয়াকারকেই সেনা প্রদান করব, কারণ ওয়াকারই একমাত্র অচ্যুত যোগ্য লোক, বিশ্বমানের ব্যক্তিত্ব। তখন ওয়াকার বলেছিল যে ইউনুসকে আমি মেনে নিলাম বুকে পাথর মেরে, মানে সে মেনে নেয়নি। তারপরে এখানে স্পষ্ট প্রমাণিত হয় ইউনুস যতদিন থাকবে ততদিন সেই ইউনুসকে ইরিটেট করার চেষ্টা করবে, নানানভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে, ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে। দ্রব্যমূল্যের দাম বাড়ানো, নানান রকম মব সৃষ্টি করা, নানান রকম হত্যা গুম সৃষ্টি করা, তারপরে পথে ঘাটে মানুষ মেরে দেওয়া, জেলায় জেলায় আওয়ামী লীগের প্রোটেকশন করা, বিভিন্ন রকম দুষ্কৃতিকারীদের মিছিল হতে সুযোগ করে দেওয়া। এটারই সর্বশেষ প্রমাণ হলো বসুন্ধরাতে যে সর্বশেষ মেজর সাদেক, সে ২৫০০ আওয়ামী লীগের দুষ্কৃতিকারী সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিয়েছে বসুন্ধরার ভিতরে। অর্থ দিয়েছে একে আজাদ, চ্যানেল 24-এর হামিম গ্রুপের। প্রশিক্ষণ দিয়েছে ওয়াকারের ছত্রছায়া আতিক। গত 15 দিন যাবৎ তারা ২৫০০ মানুষকে প্রশিক্ষণ দিয়েছে। এরা যে কোনো সময় দেশের ভিতরে দুষ্কৃতি সৃষ্টি করতে পারে, নানান রকম অগ্নুৎপাত ঘটাতে পারে, হামলা মামলা এসব করে ডক্টর ইউনূসের মান সম্মানকে আরও খারাপ করে দিতে পারে। ইউনূসের অপরাধ যেখানে, ইউনূস যে কাজটি করে আসার সাথে সাথে ওয়াকারকে সাসপেন্ড করে দিতে পারত, এখনও সাসপেন্ড করে দিতে পারে। ওয়াকার ইউনূসের হাতে সেই অস্ত্র রয়েছে, কিন্তু ইউনূস কেন সেটা করছে না? কারণ হলো ইউনূস আসলে বিশ্ববাসীকে দেখাতে চায় যে আমি স্ট্রেস করে দেশ শাসন করছি না, আমি ডেমোক্রেটিক্যাল মেন্টালিটির সবার পার্টিসিপেশনের মাধ্যমেই দেশটা যতদিন থাকি ততদিন শাসন করতে চাই, চালাতে চাই, এবং সুন্দর একটা সংবিধান তৈরি করে সংস্কারগুলো শেষ করে একটি ভালো নির্বাচন দিয়ে সবার প্রত্যাশিত একটি দলের কাছে অথবা নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমি বিদায় নিতে চাই। এই জিনিসটি ইউনূস প্রতিষ্ঠা করতে চাইছে, সেই জন্যই সে ওয়াকারকে রেখে দিয়েছে। এটা তার ভদ্রতা, দুর্বলতা নয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।